একটু আগে দেখলাম অনেক বড় বড় ব্যবসায়ীরা খুব আক্ষেপ নিয়ে বলতেছে যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় অনেকগুলো ইন্ডাস্ট্রি নাকি গার্মেন্ট ইন্ডাস্ট্রি নাকি বন্ধ হয়ে গেছে। আর এত বড় বড় ব্যবসা আসলে বন্ধ হয়ে গেলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। কেন বেশি? এটা হচ্ছে ওইসব ইন্ডাস্ট্রিতে যারা লেবার হিসাবে কাজ করে তাদের কিন্তু আসলে একটা ফ্যামিলির থেকে যে একজন কাজ করে, আমরা যদি একজন ধরি তাহলে ভুল হবে। ওই ফ্যামিলিতে মিনিমাম হইলো 4টা লোক আছে, মানে একজনের কামায় 4টা পেট চলে। তো এই জিনিসটা কিন্তু মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যদি এই বড় বড় ইন্ডাস্ট্রিগুলি এভাবে বন্ধ হয়ে যায়। আসলেই মানে আমাদের জন্য খুব একটা বেশি ভালো হবে না, কারণ ওইটার ইম্প্যাক্ট আমরা যারা এখন মোটামুটি কোনো রকম চলতে পারছি বা 3 বেলা খাইয়া পরে থাকতে পারছি তাদেরও সমস্যা হবে। কারণ আমি এত বড় ব্যবসায়ী ছিলাম না কোনোদিন, বা টুকটাক ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম, বর্তমানে নাই বাট আমি ছিলাম। তো ব্যবসায়ী খারাপ থাকলে কিন্তু কেউ ভালো থাকবে না। এটার পিছনে কারণ হইতেছে, ধরেন একটা মুদির দোকানও যে করে সে কিন্তু 2জন কর্মচারী রাখে। তো আলটিমেটলি কিন্তু ওই একটা মুদির দোকানও যে করতেছে ওর কারণে হইলেও আরো 8টা মানুষ পেটে ভাত পাচ্ছে। হিসাবটা কিন্তু এরকম। আর বড় বড় ব্যবসায়ীদের ভুল ত্রুটি পৃথিবীর সব জায়গায় থাকে, কম বেশি। মানে ফিনান্সিয়ালি তারা ভুল ত্রুটি করে বা বিভিন্ন ভুল ত্রুটি করতেই পারে, এটা সব দেশেই থাকে, মানে শুধু বাংলাদেশে না। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলি বলছি। কিন্তু একটা সমস্যা হইতেছে, বড় বড় একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে কিন্তু ক্ষতি বেশি। কারণ একটা বড় ইন্ডাস্ট্রি দেখা যায় 1000 লোকের উপরে কাজ করে। আর ওই 1000 লোক ধরলে সমস্যা, আসলে ওই 1000 লোক মানে কিন্তু 4000 পেট। এটা ধরতে হবে যে 4000 পেটে ভাত জোটে কিন্তু ওই একটা 1000 লোকের কামাই দিয়ে। জিনিসটা এভাবে চিন্তা করলে ভালো। আর দেশের আয় উন্নতি করতে গেলে কিন্তু ব্যবসার আয় উন্নতি বাড়তে হবে। ব্যবসা কিন্তু দেশের মূল অর্থনৈতিক চাবিকাঠি, সেটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে। ইভেন বছর শেষে যে ইনকাম ট্যাক্স দেওয়া হয় এটার ক্ষেত্রেও হইতে পারে। আমি হয়তো বা 5000 টাকা ট্যাক্স দেই সর্বনিম্ন, আর একটা ব্যবসায়ী কিন্তু যে ইনকাম ট্যাক্সও দেয় এই অ্যামাউন্টটা কিন্তু কম না। মোটামুটি একজন ব্যবসায়ী অনেক টাকা ইনকাম ট্যাক্স দেয়, ওইটাও কিন্তু পার্ট অফ এ রেভিনিউ। আর এই মানুষগুলি যদি অচল হয়ে যায় তাহলে কিন্তু ইকোনমি অচল হয়ে যাবে, আর ইকোনমি অচল হয়ে গেলে কিন্তু কেউই ভালো থাকবে না। মানে এটা খুব বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর এটা 2025, পুরা পৃথিবী আগায় যাচ্ছে ডে বাই ডে, মানে আগের দিকে দৌড় দিতেছে। আর আমরা মানে পেছনের দিকে যাইতেছি। এখনো যদি মানে ব্যবসায়ী দিক থেকে আমরা আগাইতে না পারি তাহলে তো সমস্যা। পিছানো তো ভালো না। যেমন আমাদের দেশে তো বিজনেস পলিসি অনেক খারাপ, এটা সবাই জানি। এটা ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা সমস্যা। ছোট ব্যবসা, বড় ব্যবসায়ী তো আছেই, সাথে ছোট ব্যবসা যারা করে মানে কোনো রকম যারা দিন আনে দিন খায় তাদের কথা আলাদা। যেমন আমাদের দেশে চায়নার থেকে একটা জিনিস যদি কেউ ইম্পোর্ট করে, জিনিসটার দাম যদি হয় 5 টাকা, ওইটার দেখা যায় ট্যাক্স আসে 50 টাকা। এই কারণে সে অন্য পন্থা অবলম্বন করে, এবং যে লোকটা অথরিটি সেও অন্য পন্থায় যেতে বাধ্য হয় একমাত্র পলিসির কারণে। পলিসি কিন্তু একটা বিশাল সমস্যা। আর বড় বড় ব্যবসায়ীর সাথে কিন্তু যুদ্ধ করে লাভ নাই, তাদের সাথে নেগোসিয়েশন করলে লাভ হবে। কারণ দেশের ইকোনমির যদি খারাপ অবস্থা হয় তখন কেউই ভালো থাকতে পারবে না। আর মানে এটা দেশের জন্য তো এক কথা, মানুষের জন্য ভালো না। যদি বড় বড় ব্যবসায়ীরা যদি কলাপস করে, এটা ভালো সিমটম না। আর দিন দিন আগাইতে হয়। মানে আমি যেমন একটা কথা বলি, অনেকেরই হাসির ছলে বলি আর কি, যে কেউ যদি লাত্তিও মারো তাহলে পিছন থেকে মাইরো যাতে আমি আগায় যেতে পারি। মানে কারণ সামনেতে মারলে তো আমি পিছনে পড়ে যাব, লাথি মারলেও সামনের থেকে মারবা, মানে পিছন থেকে মারবা যাতে আমি সামনে গিয়ে পড়ি। আমি তো আগাইলাম কমসে কম। আর আগানোর টাইম আর কি। এখন যদি পেছানোর চিন্তা করে আর এ কি করলো ও কি করলো ওইটা না দেখে সমাধান বের করা দরকার। কারণ সমস্যা বের করা শুরু করলে সমস্যার কোনো শেষ নাই। সমস্যার সমাধান কেমনে করা যায় ওই দিকে মনে হয় নজর দিলে ভালো হবে। নাইলে কিন্তু আমরা এমনি পিছিয়ে যাচ্ছি আর দুনিয়া আগায় যাচ্ছে। আর জিওলজিক্যালি চিন্তা করলে বাংলাদেশ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা দেশ সব দিক থেকে। মানে মানে খাদ্য শস্য থেকে শুরু করে আমাদের দেশে কিন্তু হয় না এমন কিছু নাই। ধান চাউল মাটি, ধান চাউল আলু পেঁয়াজ মরিচ, মানে মফস্বলে যারা গেছে বা যায় তাদের ধারণা আছে এটা কাঁচামরিচ পর্যন্ত হয়ে যায় বাড়ির আঙিনায়। এখন তো মানুষের ছাদেও হয়। অনেক ফরওয়ার্ড। তো আমাদের পিছায় থাকার কিন্তু কোনো কারণ নাই। এখন যদি আমরা একজন আরেকজনের টাইনা ধরি তাহলে কিন্তু পিছায় যাব। আর এ পার্ট অফ ইকোনমি, বিজনেস মানে চলতে হবে, আর নাইলে কিন্তু ইকোনমির জন্য খারাপ হবে। সাময়িক ভালো থাকলেও পরে ভালো হবে না জিনিসটা। আর বড় বড় ব্যবসায়ীরে কিন্তু বন্ধ করে দিলে ওইটার যে মানে অ্যাডভান্টেজ এর চেয়ে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বেশি। কারণ ওই ব্যবসায়ীটার থ্রুতে আর একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে আসে হয়তো বা,
দেখে, কিন্তু আমাদের যদি এরকম একজন আরেকজনের সাথে খালি ধাক্কাধাক্কি করি তাহলে কিন্তু মানে কেউ আসবে না আসলে। আর বিদেশি ইনভেস্টমেন্ট ছাড়া উন্নয়নশীল দেশ কখনো উন্নতি করতে পারে না। ইনভেস্টমেন্ট লাগে বিজনেসে। এটা যারা আমরা ছোটখাটো মানে মশাও না, ধরেন ওই যে ইয়ার মতো, মানে মশার চেয়েও ছোট কোনো যদি ইয়া থাকে ওইরকম যারা ব্যবসায়ী আমরা, তারাও বুঝি আর কি, যারা আমরা ব্যবসা বাণিজ্য করি। আর বড় ব্যবসায়ীর কথা তো আলাদা, বললামই যে একটা লোক কাজ করা মানে 4টা পেট চলা। একটা মুদির দোকানে একটা লোক একটা মুদির দোকান দেওয়া মানে 2টা কর্মচারী রাখা, আর 2টা কর্মচারী মানে 8জন পেট চলা। আর যখন মানুষ কর্ম করে খাইতে পারবে তখন কিন্তু অবৈধ পন্থা কেউই অবলম্বন করতে চাবে না। তো এটা যদি বন্ধ হয়ে যায় আর এই ব্যবসা, বড় বড় ব্যবসা যদি ক্ষতি হতে থাকে, সাফার আর আমরা হবো। কিন্তু আশা করি নীতি নির্ধারকরা একটু বুঝতে চেষ্টা করবেন, কারণ দেশের ইকোনমিক সিচুয়েশনও যদি খারাপ হয়ে যায় তাহলে তো সব দিকেই খারাপ জিনিস দাঁড়াবে, আর কেউই ভালো থাকতে পারবে না। মানে এটা ইম্প্যাক্টটা খুব বড় ধরনের। তো ইকোনমিক্যালি যদি সলভেন্ট না থাকে, সব কষ্ট সহ্য করা যায়। যেমন ব্যক্তিগত জীবনের কথা বলি এবার, সব কষ্ট সহ্য করা যায় বাসায়, কিন্তু যদি পেটে ভাত না থাকে রাত্রে কিন্তু ঘুম আসে না, ঘরেও শান্তি থাকে না। তো এইটা মাথায় রাখা ভালো আর কি। ধন্যবাদ।